ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আইজিপি বাহারুল আলমের দ্রুত অপসারণ দাবি করেছে নেতাকর্মীরা। আর অবিলম্বে তাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর পলাশী মোড় থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। এর আগে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বিডিআর হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয় পুলিশের আইজিপি বাহারুল আলমকে। নাসির উদ্দিন আহমেদ পিন্টু বিএনপির রাজপথের লড়াকু সৈনিক। ৯০-এর দশকে নেতৃত্ব দেয়া সাহসী যোদ্ধা ছাত্রদলের সভাপতি ছিলেন। ২০০১ সালের নির্বাচনে ঢাকার তৎকালীন লালবাগ কামরাঙ্গীচর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৩ সালের ৫ নভেম্বর পিলখানা হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় পিন্টুকে। ২০১৫ সালের ২০ এপ্রিল রাতের আধারে অসুস্থ অবস্থায় তাকে পাঠানো হয় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। সেখানে অসুস্থ হলে নিরাপত্তার কারণে কারাগারে চিকিৎসক ডাকা হলেও তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে ৩ মে কারাগারে মারা যান নাসির উদ্দিন পিন্টু। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রায় ১০ বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ পেলে ঘটনা নতুন মোড় নেয়। প্রতিবেদনে বলা হয়, উদ্দেশ্যমূলকভাবে বিরোধীদের ফাঁসানো, মিছিলকারীদের শনাক্ত না করেই বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপানো ও মিছিলকারীদের শনাক্ত না করার অভিযোগ উঠে বর্তমান আইজিপি বাহারুল আলমের বিরুদ্ধে। প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে বিএনপির নেতাকর্মীরা। বাহারুলের বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুর ৩টায় আজিমপুর পলাশী মোড় থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাত্রা শুরু করে তারা। ছাত্রদলের সাবেক সভাপতি পিন্টু হত্যার বিচার চান তারা। পরে শিক্ষা ভবন মোড়ে পুলিশ আটকে দেয় বিক্ষোভকারীদের। পরে দাবি জানাতে সচিবালয়ে প্রবেশ করে ৫ সদস্যের প্রতিনিধি দল। তিনি নিরপরাধ থাকা সত্ত্বেও তিনি সহ বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে তখন জড়িত করে রিপোর্ট প্রদান করেছিল এই বাহারুল বর্তমান আইজিপি। তাকে জেলখানার ভিতরে স্লো পয়জনিং করে তাকে মেরে ফেলা হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে না পেলেও স্মারকলিপি দিয়ে আসেন তারা। দেয়া হয় ৪৮ ঘন্টার আলটিমেটাম। আমরা এটা জমা দিয়ে এসেছি। আমাদের দাবির পক্ষে আমরা ৪৮ ঘন্টার কথা বলে এসেছি যে আমরা ৪৮ ঘন্টার মধ্যে আমরা এটার একটা দেখতে চাই, সুরাহা দেখতে চাই। যদি না হয় আবার আমরা রবিবার দিন ইনশাল্লাহ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আবার জমায়েত হব। দ্রুত বাহারুল আলমকে বিচারের মুখোমুখি করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। অভিযোগ করেন, জনপ্রিয়তা ও বিএনপিতে তার অবদানকে ভয় পেয়ে তাকে পরিকল্পিতভাবে পিলখানা মামলায় ফাঁসিয়ে হত্যা করে হাসিনা সরকার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।